হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই সময় ছুটির মধ্যে দু একদিন রোদ দেখা দিয়েছে। তো পুরনো যে সমস্ত টবে গাছগুলো নষ্ট হয়ে গেছে বা গাছগুলো নেই, সেই মাটিগুলোকে ঢেলে ভালো করে রোদ খাইয়ে নিতে হবে চুন মিশিয়ে। তারপর দেখুন এইভাবে শুকনো করার পর গুঁড়ো করে নিতে হবে দানা দানাগুলো, এইভাবে সুন্দর করে ডাস্ট করে নিতে হবে। অলরেডি এই মাটির মধ্যে পুরনো যেহেতু বালি এবং গোবর সার অল্প পরিমাণে রয়েছে, তার সাথে কিছুটা আরও বালি মিশিয়ে নেব, কেননা আমি প্রায় 7 রকমের সবজির বীজের চারা বানাতে দেব। তাই মাটিটা একদম ঝুরঝুরে করছি, যেহেতু বর্ষাকাল, বেশি বালি থাকলে জলটা খুব ভালোভাবে ড্রেনেজ হয়ে যাবে, চারা গাছগুলো নষ্ট হবে না। আর খাওয়ারের জন্য অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট দিয়ে দিলাম, যাতে গাছগুলো ছোট্ট ছোট হওয়ার পর তারা খাবারও পেয়ে যায়। আর বেশি করে আমি বালি দিলাম। আর আপনারা শীতের জন্য মাটি এই সময় রেডি করে রাখুন, রোদে ভালো করে শুকনো করে গোবর সার, ভার্মিকম্পোস্ট, পাতা পচা সার, কিচেন কম্পোস্ট, নিম খোল, তারপরে সর্ষে খোল এবং সুপার ফসফেট, এই সমস্ত কিছু মিশিয়ে মাটিগুলোকে রেখে দিতে পারেন। আর যেহেতু আমার ছুটির দিন ছাড়া এইগুলো করা সম্ভব নয়, তাই আমি এই শনিবার বা রবিবার এই ফাঁকা দিনগুলোতেই করছি। আর আপনারা যখনই রোদ দেখবেন মাটিগুলো শুকনো করে সুন্দর করে শীতের জন্য সবজি, ফুল, ফল সব কিছুর জন্য মাটিগুলো রেডি করে নেবেন। তো দেখুন ভালো করে ভার্মিকম্পোস্টটা মিশিয়ে নিলাম। আর যেগুলো একটু বড় বড় ঢেলা আছে সেগুলোকে আরও একটু ভালো করে ভেঙে নেব। তাছাড়াও যেগুলো না যদি ভাঙে কোনো অসুবিধা নেই, যে টবগুলোর মধ্যে আমি চারা করতে দেব, তলার দিকে প্রথমে এই বড় বড় দানাযুক্ত মাটিগুলো দিয়ে দেব, তারপরে উপরে ঝুরঝুরে মাটিগুলো দিয়ে দেব। তো এইভাবে দেখুন মাটিগুলোকে ভেঙে আমি সুন্দর করে নিয়েছি। আর এইগুলোতে খলামকুচি দিয়ে দিয়েছি। এই পাত্রগুলোতে আমি আজ 7 রকমের বীজ বসাবো। আর সেই চারাগুলো শীতের শুরুতেই যাতে আমি সবজি পেয়ে যাই, তার জন্য এই ব্যবস্থা। তো প্রথমে নিয়ে নিচ্ছি দেখুন লাউ, লম্বা যে বটল গড়। আর এখানে রয়েছে কর্নখোল বা হচ্ছে ওলকপি। আর এটা রয়েছে টমেটো, ফুলকপি, এটা রয়েছে কুমড়ো, তারপরে রয়েছে উচ্ছে। এই সময় আপনারা যদি বসিয়ে নেন তাহলে কিন্তু শীতের দিকেও পর্যন্ত আমরা পেয়ে যাব সমস্ত রকমের সবজি। এই দেখুন আমি ওলকপির যে বীজগুলো কিভাবে হালকা হাতে স্প্রিঙ্কেল করে দিলাম, তারপরে যে একদম নরম ঝুরঝুরে মাটিগুলো এর উপরে ছড়িয়ে দেব। হালকা করে ছড়িয়ে দিতে হবে, খুব বেশি লেয়ার কিন্তু চাপানো যাবে না, তার ফলে গাছগুলো বেরোতে পারবে না। আর এই সমস্ত বীজ আমি অনলাইন থেকেই কিনেছিলাম, প্রায় 50 রকমের সবজির বীজ। তো কিছু কিছু করে আমি বসাচ্ছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তারপর দেখুন এইভাবে ঝাড়ি দিয়ে জল দিয়ে দেবেন, মগ দিয়ে জল দেওয়া যাবে না, তার ফলে মাটিগুলো এদিক ওদিক হয়ে যাবে, চারাগুলো কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যাবে। তো এই একই রকমভাবে দেখুন আমি এখানে উচ্ছে, কুমড়ো, লাউ সমস্ত চারা বসিয়ে দেবো। এখানে নিয়ে নিচ্ছি টমেটো বীজ। তো দেখুন এই যে টমেটো বীজগুলো হালকা করে ছড়িয়ে দিলাম, তারপর আবারও আমি একদম পাতলা ঝুরঝুরে মাটিগুলো এর উপর হালকা করে জাস্ট চাপিয়ে দেবো। আর টবের মধ্যেও অল্প পরিমাণে মাটি নিয়েছি, খুব বেশি নিইনি, কেননা চারা গাছগুলো বেরোনোর পর বেশি জল এরা সহ্য করতে পারবে না, তাই খুব অল্প মাটি নিতে হবে। আর এই একইভাবে জল কিন্তু স্প্রিঙ্কেল করে দিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে চারাগুলো রেডি হয়ে যাবে, অবশ্যই আমি আপডেট দেব। আবারও একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন মাটি, তারপরে নিয়ে নিচ্ছি 3টে কুমড়ো বীজ আর 3টে লাউ বীজ। তো এই চারাগুলো বেরিয়ে যাওয়ার পর এখান থেকে তুলে আমি রিপোর্ট করে দেবো। আর অলরেডি আমার অনেকগুলোই লাউ গাছ রয়েছে, সেটা হচ্ছে রাউন্ড শেপের, তাই লং যেটা বটল গার্ড সেটারই চারা বানাতে দিচ্ছি। সেগুলোও লাউ ধরছে, আপনাদের সাথে তো শেয়ার করছি, যখন হারভেস্ট করব অবশ্যই আবারও শেয়ার করব। আর এইভাবে কিন্তু আবার আমি জল দিয়ে স্প্রিঙ্কেল করে দেবো। তারপর এগুলো একদম ডাইরেক্ট খোলা ছাদের নিচে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যদি বৃষ্টি না হয়, আর যদি খুব বৃষ্টি হয় তাহলে কিন্তু একটু শেডের তলায় রাখাই ভালো, কেননা বীজগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত বীজ বসিয়ে দিয়েছি আর কিছু গাঁদা ফুলেরও চারা বসিয়ে দিয়েছি।